তো ভিতরে আছে ঘরটা ঠিক এরকম। এই যে দরজাটা লাগানো আছে এটাতে থাকতাম আমি, আর এই পাশের ঘর রুমটাতে থাকতো কাকা। কাকা এখন অন্য জায়গায় জমি কিনে চলে গেছে ওই অন্য জায়গাতে, আর এই রুমটাতে আমি থাকতাম। আর রুমটা দরজাটা টাইট হয়ে গেছে এখন। আর শুটিং কবে? শুটিং কালকে এসে দেখে গেল। হ্যাঁ, তারপরে সামনের মাসে আসবে, 3-4 দিন থাকবে। 3-4 দিন? তার মানে কিসের শুটিং হবে বলেনি? একটা বইয়ের শুটিং হবে। সিনেমা? হ্যাঁ। নায়ককে? অত তো বলতে পারবো না, তাহলে তো সিক্রেটই থাকলো না, তাই না? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 8:45, আর চলে এসেছি তোমার ভিডিও আপলোড করার জন্য। আর দাঁড়িয়ে আছি তোমার বিপুলদের বাড়িতে, সাইডে আছে আমার ভোলা দাঁড়িয়ে। আর আজকেও প্রচণ্ড ঠান্ডা, এখন মোটামুটি 8টা বাজতে গেছে, কিন্তু তবুও রোদ্দুর বেরায়নি এখনও। আর চারিদিকে তোমার কুয়াশা হয়ে আছে, আর মাঠে এখানে সব নতুন ধান চাষ করেছে এখানে সব। আর আমাদের পাশে যে ভোলা দাঁড়ানো, সবাই ঘুম থেকে উঠে এসছে, বলছে এখন আবার গিয়ে শুয়ে পড়ো। এই ওয়েদারে কেউ ওঠে ঘুম থেকে? হ্যাঁ, এই ওয়েদারে কেউ ঘুম থেকে ওঠে? হ্যাঁ। তো চলুন গাইস, ভিডিও আপলোড হয়ে গেলে এখন যাবো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখি বাড়ির সবাই উঠেছে কিনা। যখন এসেছি তখন তো শুধু মাই উঠেছিল ঘুম থেকে। তো গাইস, ভ্লগ আপলোড করা কমপ্লিট, আর এখন যাচ্ছি তোমার বাড়িতে। আর এই পর্যন্ত তোমার ভ্লগ আপলোড করেছি প্রায় 150 ভ্লগের উপরে ভ্লগ আপলোড করা হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত। তো যাই হোক, ভিডিও আপলোড করতেই থাকবো ভ্লগ। আর এই যে তোমার বাগানের ভিতর দিয়ে যেতে হচ্ছে বাড়িতে। এখানে সব তোমার লাগিয়ে রেখেছে রম্বু গাছ আর মেহগনি গাছ লাগিয়ে রেখেছে এখানে ভিতরে সব। আর বাড়িটা ঠিক ওই সাইডে দেখা যাচ্ছে ওইখান দিয়ে। আর বেশ দারুণ লাগে, তবে শীতের সময় একটু অসুবিধা, রোদ পড়ে না একটু বাড়ির চারিদিকে। ছাদে গেলে একটু যা রোদ পাওয়া যায়, আর বাকি গরমের সময় তো মজাই মজা, পুরোপুরি ঠান্ডা থাকে সবসময় ঘর বাড়ি সব। তো চলুন এখন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে দেখি কেউ উঠেছে কিনা ঘুম থেকে। আর এই যে মা আমার উঠে গেছে ঘুম থেকে। কি বানাচ্ছ, চা না ভাত? ভাত বসাই দিয়ে কলে যাবো, জল আনবো, তারপর চা খাবো। না, ভাত বসানো রেডি হয়ে গেছে তাই তো? তারপর দুপুরবেলা বড় রান্না আছে। দুপুরবেলা বড় রান্না মানে? ডালাইদাররা খাবে কোথায়? আশ্রমে। আশ্রমে ঢালাই হচ্ছে? হ্যাঁ। মানে কি খাবে আজকে? কেউ নেই করার, তাই এখানে কাছে ডাল আর ডিম করে দাও। ও হ্যাঁ। আর শুটিং কবে? শুটিং কালকে এসে দেখে গেল। ও হ্যাঁ। তারপরে সামনের মাসে আসবে, 3-4 দিন থাকবে। 3-4 দিন? তার মানে কিসের শুটিং হবে বলেনি? একটা বইয়ের শুটিং হবে। সিনেমা? হ্যাঁ। নায়ককে? অত তো বলতে পারবো না, তাহলে তো সিক্রেটই থাকলো না, তাই না? তো কে নায়ক? কি কোনো সেটা আসলেই দেখা যাবে। বলেছে জিৎ, কাউকে জানানো দেব? যাবে না, শুধু বাবা বললো হুম। তোমরা সবাই যাবা দেখতে, লোকেরা জানাজানি করা যাবে না। ওরা আসে 3-4 দিন থাকবে, তার মানে আজ বৃদ্ধাশ্রমের ওই একটা দেওয়া হয়ে যাবে। তার জন্য বইটা করছে, বৃদ্ধাশ্রম নিয়ে কোনো একটা সিন আছে সেটা দেখি করবে। কেমন কেন তার লোকাচ্ছে যখন, নিশ্চয়ই বড় সড়ো কেউ আসে হয়তো। বড়সড় ইয়ে আসবে, যাবো ওখানে দেখতে, দেখি কে আসে। 3-4 দিন থাকবে যখন শুটিংয়ে। তাহলে ওদিন আর ডিউটিতে যাবো না, কাজে। একদিন নাকি 3-4 দিন থাকবে বললাম না? ও তো একদিন ছুটি নিয়ে যাবো না? একদিন ছুটি নেওয়া যাবে। যেদিন শুটিং হবে তোমার সেদিন সবাই মিলে গিয়ে দেখবো কি। কাউকে বলছে না যখন, তখন নিশ্চয়ই বড় সড়ো কেউ আসবে হয়তো। বলবে না কাউকে, বলা যাবে না। যেহেতু বৃদ্ধাশ্রমটা, সেখানে শুটিংয়ের ব্যাপার আছে কিছু, তো বলছে না কিসের শুটিং হবে, বলছে কোনো একটা মুভির শুটিং হবে, বাট কে আসছে সেটা জানা নেই। তো মুভি সিরিয়াল হতে পারে, তাই না, মুভির করবে, কিন্তু সিরিয়ালের হয়তো করে। তো সেটা থেকে সামনের মাসে আসবে আর কি। তো কালকে এসে দেখে গেছে তোমার প্লেসটা কেমন। তো কিসের শুটিং সেটা ঠিক বুঝতে পারছি না, মুভি বা সিরিয়াল যে কোনো কিছু হতে পারে। তো যাবো দেখতে, দেখি কিসের শুটিং হয় আর কি ওখানে। মোটামুটি ভালোই বড়, কাউকে বলছে না মানে ভালো কেউ আসবে হয়তো শুটিংয়ে। তো চলুন, এখনও মোটামুটি বাড়ি থেকে ঘুম থেকে ওঠেইনি, মা তো এখানে রান্না বসিয়ে দিয়েছে শুরু। তো দেখি এখন ডেকে তুলি সবাইকে, উঠেছে কিনা। প্রচুর ঠান্ডা পড়েছে, আর ঘুম থেকে মোটামুটি উঠে গেছে সবাই। আর এখন এই যে গামলা ভরে কাপড় কেচে দিয়েছিল, তো রোদ্রের নামে তো খোঁজ নেই। এখন ছাদের উপর নিয়ে গিয়ে মোটামুটি নেড়ে দিতে হবে। ছাদের উপর উঠে একজন ডাকছে, তো চলুন এখন নিয়ে যাই এগুলো। তো এই যে ইনি এখন রোদ ফোদ তো কিছুই নেই, চারিদিকে এখনও কুয়াশা। আর এই যে ইনি মোটামুটি প্যান্ট ফ্যান কেচে দিয়েছে, এখন সে নেড়ে দিচ্ছে। রোদের খোঁজ নেই, 2 দিন হয়ে গেছে কেচে দিয়েছে, আবার কাচতে হবে, গন্ধ হয়ে যাবে জামা প্যান্টে। কি ভিজে ভিজে ভাবে থাকলে গন্ধ হয়ে যায় না? কোন মাঠে?
ভিজে বলো, শুকায় গেছে। আর প্রচণ্ড ঠান্ডা, গাছ হাওয়া বইছে হালকা হালকা, আর বেশি ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডার ভিতর ফুলগুলো দারুণ ফুটছে, গোলাপ ফুলগুলো সেই। হ্যাঁ, ওই জিন্সের প্যান্ট শুকাবে না, আর সোয়েটার ফোয়েটার কেচে দিলে তো 2-3 দিনের নিচে শুকাবেই না। হ্যাঁ, কচু শুকাবে। আর এখানে ফুলগুলো সেই সব থেকে বেশি সুন্দর লাগছে গাইস, এই ফুলটা। কি বলে এটাকে, জাড় বেড়া না কি বেড়া, আমার ঠিক জানা নেই সঠিক, বাট এটা দারুণ লাগছে দেখতে, একদম লাল কালারের পুরো। ওরা তো প্যান্টটা হিসু করে, বেশি প্যান্ট তো লাগবেই। পিসি বাড়ি যাবি না? কুয়াশায় কি যায় আসে, এই রকম ওয়েদারে তো ঘুরতে মজা, বুঝছিস কি? তা কি সমস্যা কি? কিছুই হয় না, ঠান্ডা লাগে। লোকে বাচ্চা নিয়ে এই অবস্থা চলে যাচ্ছে, কাশ্মীর সিমলা চলে যাচ্ছে, বরফের বরফের জায়গায় ঘুরতে যাচ্ছে 2 বছরের 3 বছরের বাচ্চা নিয়ে। আর তুমি এখান থেকে বন গাছাতে পারবো না, পিছিয়ে বাড়িতে তাও। তো উনুন দেখতে বলেছে, উনুনে দেখার কি আছে নতুন কিছু? উনুন যেমন হয় তেমনই। কি? হ্যাঁ, তা সেগুলো তো বলোনি, বলছে উনুনটা দেখিস। আমি ভাবছি আগেও তো দেখেছি, আবার নতুন করে কি দেখবো? তা কি? তুমি তো বলছিলে যে তুমি তো বলোনি তো যে আগুন লিভে গেলে আগুনটা নিয়ে কাঠ ফাট দিয়ে দিস ভিতরে। হ্যাঁ, ধাও ধাও ঝগড়া করে উঠাই দেবো তাই? উনুন দেখতে বলো যে, আমি ভাবছি কি দেখবো। কেন এত সকালে ঘুম থেকে কাজ বাজ করছে, এত সকালে ফোন করে কেউ? তাতে কি হয়েছে? পিঠে পিঠে খেতে ডাকছে, ঠান্ডা পড়ে গেছে, পিঠে খেতে বল, যাবানি 2 দিন পরে। টাইম হয়ে গেছে এখন তোমার 11টা, বাট রোদ এখনও বেরায়নি, সূর্য তো এখনও ওঠেইনি। আর এখানে পুরো ধোয়া হয়ে গেছে, উনুন ধরাচ্ছে বাইরের উনুনটা আর কি। এখানে তোমার কাজ বাজ করছে, এই যে উনুন ধরে এখানে জল ফল না দুধ গরম করছে। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এখানে এই সাইডে তোমার কাকা থাকতো, এখন শুধু ঠাকুমাই থাকে। এই যে বেড়াচ্ছে এখানে, কাকা অন্য জায়গায় জমি কিনে চলে গেছে। আর এই বাড়িটাতে আমরা থাকতাম আর কি, এটাতে এখন আর থাকা হয় না। আর এটা হচ্ছে তোমার নতুন বানিয়েছে বাড়িটা, যেটাতে এখন থাকি আর কি, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বাড়িটা এখনও। আর এই সাইডে তোমার রান্নাঘর, আর মা বাবা এখানেই থাকে। ভিতরে শুধু 2টো রুমই আছে। আর পুরোনো বাড়ির ভিতরটা দেখাচ্ছি কেমন। তো ভিতরে আছে ঘরটা ঠিক এরকম, এই যে দরজাটা লাগানো আছে এটাতে থাকতাম আমি। আর এই পাশের ঘর রুমটাতে থাকতো কাকা এখন অন্য জায়গায় জমি কিনে চলে গেছে ওই অন্য জায়গাতে। আর এই রুমটাতে আমি থাকতাম। আর রুমটা দরজাটা টাইট হয়ে গেছে এখন। তো ভিতর থেকে এরকম ছিল। আর এইখানে তোমার দাদার সাইকেল রাখা আছে, এখনও একটা বেডও রাখা আছে। বাকি এখনও থাকা হয় না এখানে, লাইট ফাইট সব কিছু খুলে নেওয়া হয়েছে এই ঘর থেকে। তো মোটামুটি এই ঘরটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেহেতু ছোটো থেকে এই ঘরটা ঘরের ভিতরেই বড়ো হয়েছে আর কি, এই ঘরটাতেই। আর এই ঘরটা মোটামুটি বছর 1-1.5 হচ্ছে এটা বানিয়েছে, বাট কমপ্লিট এখনও হয়নি। তো বেশ টাইম হয়ে গেছে এখন তোমার 12টা 30। আর স্নান ধ্যান করে রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য, রেগুলারের যে রুটিন থাকে ডিউটি, তো ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলুন এখন ডিউটির দিকে যাওয়া যাক। 12টা 40-এ বেরিয়ে যাবো, 10 মিনিট বাড়িতে রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো ডিউটির দিকে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো গাইস আজ মোটামুটি 1টা 13-তে ঢুকেছি স্টেশনে। আর ট্রেন এখনও হাবড়া লোকাল আসেনি, আর আমার ট্রেন তো আসবে যেহেতু 1টা 22-এ। তো চলুন এখন দাঁড়িয়ে থাকি কিছু সময়। ট্রেনের অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, আর আমি চলে এসেছি যেখানে দাঁড়িয়ে থাকি রেগুলারই সেইখানে। আর সামনে দাঁড়িয়ে আছে সুমনদা দাঁড়িয়ে আছে এখানে, 2 দিন মোটামুটি দেখা হয়নি, আর আজকে এসে দাঁড়িয়ে আছে এই যে। চলুন এক্ষুনি চলে আসবে ট্রেনে করে। তো চলে এসেছে দত্তপুকুরে, আর টাইম হয়ে গেছে 1টা 50। আর তুই যাবো সাইকেল নিয়ে, সন্ধু যেহেতু ছুটিতে আছে, তো যাবো এখন সাইকেল নিয়ে। যার সাথে নিতেও যাবে সাইকেল নিয়ে এখন। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই, আবার ডিউটি শেষ করে তারপর আবার ব্লগিং স্টার্ট করছি ঠিক এই জায়গাতে।
তো এখানে রেখে দিই সাইকেল, মান্থলি করা আছে এখানে যেহেতু, আর মান্থলি নাই তোমার 300 টাকা মাসে নাইট থাকে যেহেতু। সন্ধে সাইকেল কোথায় রাখা, ওই পাশে রাখা যায়। কোথায় রাখা সাইকেল, শিমুলদার সাইকেল তোমার হচ্ছে। 2000 years later. তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 9টা 28, আর যাবো তোমার 9টা 16 ট্রেন, তোমার 9টা 16 ট্রেন অনেকটা লেট। তো আস্তে আস্তে আজও একটু লেট হয়ে গেল, আর সাথে রয়েছে শুধু নিতাই, সামনে যাচ্ছে কিছুটা দূরে, সামনে অনেক কুয়াশা রয়েছে যার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে। তো চলুন এখন যাই বাড়ির দিকে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আজকেও। তো চলুন আগে বাড়ি গিয়ে পৌঁছাই, তারপরে আবার কন্টিনিউ করছি। তো এসে চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 11:15, আর ট্রেন আজকে অনেকটা লেট ছিল যার জন্য আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে এমনি ভাত ফাত গুছিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে এখানে, যে হাই হাই করছে এখন রাত্রেবেলায়। কি আছে পাপ্পা? আর এখানে একজন ভাত খেতে খেতে উঠে গেছে, আর এখানে ভাত ফাত গোছানো সব কিছু রেডি। তো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করি তাড়াতাড়ি করে, তারপর আবার রেটিং ফিটিং বাকি আছে অনেক কিছু। ফোনে রিচার্জ আছে তোমার? কেন? তো আজকে আমার ফোন করোনি কেন? ফোন কাজের কাজের চাপ ছিল। চাপ থাকলেই তো ট্রেনে আসলেই তো ফোন করা যায়। ট্রেনে তুমি ফোনের জন্য বকা বসে। আরে কাজ শেষ করে তাড়াতাড়ি আসলে ট্রেন ধরতে ধরতে ট্রেনের ভিতর ভিড় থাকে, ব্যস্ত অত হয় না। তাও তুমি একবার তো করো দিন। চলুন গাইস এখন খাওয়া দাওয়া শেষ করে নিই। তো গুড মর্নিং গাইস, টাইম হয়ে গেছে এখন 6টা 20। তো এখন মোটামুটি এডিটিং ফিটিং করে এখন ভ্লগটা করবো আপলোড। তো চলুন ভ্লগটা করছি এখানে এন্ড, দেখা হচ্ছে আর আজকের ভ্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই, হর হর মহাদেব।